মাঝে মধ্যে আমার একটা অদ্ভুত জিনিস তৈরি করে খেতে মন চায়। প্রথমত তৈরি করতে খুব ভালো লাগে, তারপরে ইচ্ছে করে মন ভরে খাই। আজ যেমন দেখেন, আমি কিছু আটার লেচি কেটে নিয়ে তার মধ্যে শুধু পেঁয়াজ মরিচের পুর দিয়ে সাজিয়ে রেখেছি। এটা কি করেছি জানেন? প্রত্যেক দিন যেভাবে আটা মেখে রুটি বানাই সেটাই করেছি আমি। কোনো রকম তেল ছাড়া আটাটা মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে তারপর কাঁচামরিচ পেঁয়াজ শুধু লবণ দিয়ে ভর্তা করে যেভাবে আমরা আলু পরোটা বানাই পুর ভরে বা পুরি বানাই সেভাবে পুরটা ভরে নিয়েছি। ভরে নিয়ে তারপর রুটি বেলে এই দেখেন তাওয়ায় ভেজে নিচ্ছি, শুধু কিন্তু একদম তেল ছাড়া। এটা আমার খুব খেতে ইচ্ছা করছিল যে আমি শুধু রুটি খাবো, সেটা আবার কি ঝাল রুটি। ও বাবা, ঝাল রুটি তো প্রায় প্রতিদিনই খাই। রুটি বানাই, তার সঙ্গে সবজি থাকে, মাংসের তরকারি থাকে, নেহারি থাকে, বিভিন্ন রকমের তরকারি থাকে, সেটা তো ঝালই। কিন্তু না, সেটা হলে চলবে না, আমাকে এভাবে খেতে হবে। আমি মনে মনে চিন্তা করেছি যে এভাবে আমি খাবো। যেহেতু আলু পুরি বানাই, আলু পরোটা বানাই, তাহলে রুটি শুধু কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা করে বানানো কেন যাবে না? এই চিন্তা করে বাস শুরু করে দিলাম বানানো। দেখতেই পেয়েছেন আমি তেল ছাড়া বানিয়ে নিয়েছি কয়েকটা, আর এটা 2 থেকে 3টা মনে করলাম একটু তেল দিয়ে পরোটার মতো ভেজে খেয়ে দেখব এটা কেমন লাগে। বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। একবার হলেও আমার মতো এভাবে ঝাল রুটি বানিয়ে খাবেন, খুবই মজা। ঝাল রুটি ঝাল পরোটা। এই তো সকালের নাস্তা তো আলহামদুলিল্লাহ খুবই হলো মনের মতো। এবার চলে আসলাম ফুলকপি আলু কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে ইলিশ মাছ ঝোল করব। এর মধ্যে কোনো মশলা আদা রসুন বাটা এগুলো আমি মাছের তরকারিতে খুবই, বিশেষ করে ইলিশ মাছে তো দেই না। দেখতেই পাচ্ছেন শুধু ইলিশ মাছের গাদার অংশ দিয়ে আমি পাতলা ঝোল করব। দেখতেই পাচ্ছেন আমি তেলের উপরে সুন্দর করে ভেজে নিয়ে এরপর বেশ খানিকটা গরম পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি বেশিই দিই, কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা পানি দিয়েছি। যাই হোক, তরকারিটাও কিন্তু বেশ মজা হয়েছিল। এই তো গল্পে গল্পে হয়ে গেল আমার কাজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।